চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্পের এই ঘোষণার পরই এশিয়া সহ বিশ্বের অনেক দেশের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী সূচক লক্ষ্য করা গেছে। অন্যদিকে চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মার্কিন প্রশাসন চীনা পণ্যের ওপর 104% শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা 84% পর্যন্ত শুল্ক আরোপ করে চীন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আগামী 3 মাস পাল্টা শুল্ক 10% থাকবে। নিজের ট্রুথ সোশ্যালে এমনই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন, 75টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। সমস্যা সমাধানের জন্য সমঝোতায় আসার অনুরোধ জানিয়েছে তারা। এই ঘোষণার পরই এশিয়া সহ বিশ্বের অনেক দেশের শেয়ার বাজারের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। অন্য দেশগুলোকে ছাড় দিলেও আওতার বাইরে থাকছে চীন। উল্টো দেশটির সঙ্গে চলা বাণিজ্য যুদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেছেন ট্রাম্প। পাল্টা শুল্ক 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে তার জন্য দেশটির পণ্যের শুল্ক বাড়িয়ে 125% করা হয়েছে, আর এই সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর করা হবে বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুল্ক ছাড় দেওয়ার কারণ হলো, যারা সমঝোতায় আসতে চায় তাদের সাথে মার্কিন কর্তৃপক্ষের আলোচনার সময় যাতে পাওয়া যায়। এই তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সমঝোতার একটা দারুণ সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন পর্যন্ত 75টি দেশ যোগাযোগ করেছে। ট্রাম্পের শক্ত নীতির কারণেই এই সাফল্য। এক সপ্তাহ আগে আমি বলেছিলাম, প্রতিশোধ পরায়ণ না হলে পুরস্কার পাওয়া যাবে। এখন দেখুন, বিশ্বের যে কোনো দেশ আলোচনা চাইলে আমরা প্রস্তুত। আমরা তাদের জন্য 10% পর্যন্ত নামতে রাজি। আর চীন তাদের ভুলের খেসারত দেবে 125% বাড়তি দিয়ে। এর আগে চীনের উপর পূর্ব আরোপিত শুল্ক 50% থেকে বাড়িয়ে 104% করার পর যুক্তরাষ্ট্রের পণ্যে 84% পর্যন্ত শুল্ক আরোপ করে চীন। এছাড়া যুক্তরাষ্ট্রের 12টি কোম্পানির উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। 6টি মার্কিন প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত তালিকায় যুক্ত করে চীনে তাদের ব্যবসা নিষিদ্ধ করা হয়। সৃষ্টি ঘটক, 71।